ইন্দ্র! Hi, Satvik. Satvik. Are you there? Am I audible? I can't hear you. Sorry, I was just. Yeah, ma'am, what do you What need? do you mean by you're here? I've been calling you for such a long time and there's no response from your side. Yeah, no, ma'am, I'm here. I'm sorry, I was not responding. What do you require from me? What do you mean by what I require? Are you not aware of your responsibilities? You are already late by 1 week. The client is asking for the presentation and I need it right now. Okay. Yeah, ma'am. I'll search for it. I have it somewhere in my desktop. Give me a minute. You need to search for it, Satvik. Are you making a joke of it? Like, don't you get the importance of the task that have been assigned to you? It's already been a week. It's been last Friday since I reached out to ছ্যা you. ছ্যা ছ্যা ছ্যা, এই নাকি চাকরি করে, সবাইকে হারিয়েছিস, চাকরিটাও যাবে, ছি ছি। Hey, you know what? You can go to hell with your presentations, and this company can go to hell with Satvik, it. whom are you talking to like I'm this? talking to Just you. I've had it. I'm fed up with this company. have you forgotten? No, I haven't What is forgotten. this? Just What goodbye. kind of a behavior? মাথা খারাপ করে দিল। প্রেজেন্টেশন দেবো না, প্রেজেন্টেশন চুলে যাক তোর প্রেজেন্টেশন, ফালতু অফিসের লোকজন। যে ছিল রাজা। বাহ, এইভাবেই গাও, ক্যাটাইন। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। বাহ, বড় ভালো বেঁধেছে তো গানখানা। দুঃখ কিসে হয়, দুঃখ কিসে হয়, কিসে হয় বলো তো?
ভাগার ভাবে যেন শুধু নয়, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, কারো ভয় গাড়ি বেশি হয়। যেন সেও সুখী নয়, সুখী নয়। ডাকাইতের ভয় তো, রাতে ঘুম নাই। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি, বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো সোয়াস্তি পাবে কি, দুঃখ যাবে কি। এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিতে হয়। দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দিরা বড় দায়, বড় দায়। একবার ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়। হ্যালো, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি কালকে আপনার চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছিলাম। আপনি ফ্রি আছেন? হ্যাঁ নমস্কার, আমি সাত্বিক। আমার অ্যাকচুয়ালি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল স্নিগ্ধার সাথে। এটাই কি ওনার? কি এই, এটা তো আমারই রুম। হ্যাঁ, আপনারই তো রুম। ফিল্মের বাজেট তো ভাড়ামা ভবানী। আচ্ছা হ্যাঁ, ওই সিনটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? বাকি আছে। ওই রকম দাঁড়াবে। এই ক্যামেরার ওর কি আমি, এই চুপ 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 চুপ, ওরা জানতে পেরে যাবে তো। ও সরি সরি। হ্যাঁ, বলুন তো আপনার কি সমস্যা? হ্যাঁ বুঝলেন, বেশ কিছুদিন ধরে না মানে আমার স্নান খাওয়া ঘুম কোনোটাই ঠিক করে হচ্ছে না। হুম। আর সেই বাড়ির কাজ বলুন, অফিসের কাজ বলুন, কোনোটাতেই এক তো আমি এনার্জি তো পাচ্ছিই না, আর মোটিভেশন তো একেবারেই নেই। হুম। আর মাঝে মধ্যে জানেন এদিক ওদিকে অনেক রকম হ্যালুসিনেশনও দেখতে পাচ্ছি। কেন হচ্ছে বলুন তো? তাও এটা কতদিন ধরে হচ্ছে? এই তা ধরুন কয়েক বছর তো হবেই। হ্যাঁ, মানেটা কি? এই তো আপনি বললেন যে কিছুদিন ধরে হচ্ছে, কিছুদিন আর কিছু বছরের মধ্যে পার্থক্য থাকে না। এই বাচ্চা, তুই আমায় বলতে দিবি? উমাকু, এটা কে গো? সরি 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 সরি। আপনি এরকম মুজবুকের মতো কমেন্ট করলে আমি কি করতে পারি? যাই হোক, অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই এই প্রবলেমটা আছে আমার সাথে, অনেক বছর ধরেই আছে। অ্যান্ড অনেক চেষ্টা করেছি জানেন এটার থেকে নিস্তার পাওয়ার। সে ডায়েট কন্ট্রোল হোক, স্লিপ থেরাপি হোক, ওষুধ খাওয়া হোক, কোনোটাই কাজ করেনি। তো আর আপনার নাম্বার আমার ভাই ইন্দ্র অ্যাকচুয়ালি দিয়েছিল অনেক দিন আগেই। তো আমার এতদিনে কল করা হয়নি।
তো ফাইনালি অ্যাকচুয়ালি কালকে ভাবতে ভাবতে করবো কি করবো না করেই ফেললাম, আর আজ আমি এখানে। আচ্ছা, কিন্তু হঠাৎ এতদিন পর আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, কোনো স্পেশাল রিজন? ডিড সামথিং স্ট্রাইক ইউ? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম, মানে কিছু না কিছু তো হিট করেইছে আমায়, বাট আমি ঠিক পিন পয়েন্ট করতে পারছি না কি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনার বাড়িতে কতজন আছে সদস্যরা, আর আপনি কি বিয়ে করেছেন? যদি বিয়ে করে থাকেন আপনাদের সদস্যরা মিলে তবুও কতজন? দেখুন, আমি তো এখন বাড়িতে একাই থাকি, বিয়ে থা করিনি। আগে আমি, মা, বাবা, ইন্দ্র থাকতাম। এক সেকেন্ড, থাকতাম কেন? এখন আপনারা একসাথে আর থাকেন না? আসলে একদিন আমি যখন কাজ করছিলাম তখন সে আপনি ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন যান, কিন্তু বেশি টাইম নেবেন না, শর্ট ফিল্ম তো বুঝতেই পারছেন। এই তুই আবার বকবক শুরু করলি? না 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 না, ঠিক আছে, ঠিক। হিড়িম্বা থেরাপিস্ট একটা। ও মা, আরে দেরি হয়ে গেছে, দাদা এখনো কাজ করছে, আমি কি করব? আরে দেরি হয়ে গেছে, মা প্লিজ খেতে পারো, আমি দাদাকে ডাকতাম। এই দাদা, দাদা দাদা খেতে দেখছি, চল চল চল। ওহো, কিছুক্ষণের খেয়ে নে, কতক্ষণ কাজ করছিস? না 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 না, এখন আমি যেতে পারবো না, প্রচুর কাজ। না, তুই প্রায় 2 ঘন্টা ধরে কন্টিনিউ কাজ করে যাচ্ছিস, তুই চল খেতে। আমাকে আজকে এটা করতেই হবে, তুই বুঝতে পারছিস না? তুই যা না, খেয়ে নে না। দাদা প্লিজ, দাদা একটা কথা শোন আমার। লাইক কতদিন ধরে তোকে বলে যাচ্ছি যে তুই আমার একটা কথা শোন, সিরিয়াসলি খেতে তো চল। ওহো, এত বিরক্ত কেন করিস বলতো তোরা কাজের সময়? দেখতে পাচ্ছিস এই কাজটা আমাকে এই রাতের মধ্যে দিতে হবে, তুই শুরু করে বাড়ির সবাই মাথা খারাপ করে দিচ্ছে। এরকম করে বাড়িতে থাকা যায়? যা তো, আমি খাবো না এখন। মা, আমার খাবারটা দিয়ে যাবে ঘরে। এই এই ইন্দ্র, আমার চার্জারটা দেখেছিস ল্যাপটপের? আরে মিটিং আছে, আরে গেল এখন। আরে এই ডাকছি তো, কি রে, আমার চার্জারটা দেখেছিস? না না, দেখতে ওফ, ও তোরা যে মানে কি করিস না বাড়ির লোক, তোদের নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে। এখন আমার কি হবে?
Yeah, yeah, sure, Tim. I'll send you the deliverables by EOD. I've already made ready the Excel which you have sent me, so no worries there. Please give me 1 second. আমি এখন পারছি না দরজা খুলতে ইন্দ্র, আমি একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এ আছি। যা গিয়ে মাকে গিয়ে বল, আমার এখন এসব করার মতো সময় নেই, ডিস্টার্ব করিস না। Yeah, yeah, sorry. No, nothing. No issues. Yeah, sure. Yes. Yeah, okay. Yeah, the agenda for tomorrow is that we have to deliver the report. ইন্দ্র, আরে তোর ঘরে আমার একটা জিনিস আছে দরকারি। করে ছেলেটা ওয়েট আপনি আবার সিন 1-এ চলে গেলেন কেন? ফিরে আসুন। গুড, ওয়েলকাম ব্যাক। অনেক কিছুই তো বুঝলাম, এখন অনেক কিছু অজানা আছে। আমাকে এটা বলুন তো, ওই ঘরে আপনি এমন কি দেখেছিলেন যে আপনার ঘুমটা ভেঙে যায়? আর সত্যি কি ঘটেছিল ওই দিনকে? সেদিন সেই ঘরে আমার সাথে না, আমার না কিছুতেই মনে পড়ছে না ম্যাডাম সেদিন কি হয়েছিল ওই ঘরে, আমি কি দেখেছিলাম। অনেক চেষ্টা করছি বাট কিছুতেই মনে হচ্ছে না। ঠিক আছে, আপনি এটা বলুন তো, আপনার ফ্যামিলি এখন কোথায়? আমি অ্যাকচুয়ালি ঠিক তারপরেই ওই বাড়ি ছেড়ে দিই, মানে আমি আর থাকতে পারি না ওখানে, আর আমি একটা আলাদা ফ্ল্যাট কিনে ওখানে বসবাস করা স্টার্ট করি। অ্যান্ড ওখানে থাকার পর থেকেই মানে আমি তো ন্যাচারালি একাই থাকি, আপনাকে যেরকম বলেছি, কারোর সাথে আর কন্ট্যাক্টটা আমার থাকে না। মা বাবা অনেক চেষ্টা করেছে কন্ট্যাক্ট করার, বাট আমি আর করিনি। তো ইয়া। আর আপনার ভাই ইন্দ্র? দেখুন, আমি চলে যাওয়ার পর ইন্দ্র আর ওখানে থাকতো কিনা সেটা আমি ঠিক জানি না, কারণ ইন্দ্রর সাথে আমার শেষ কথা বলা ভুল হবে, শেষ আমি যখন ইগনোর করেছিলাম ওকে, ওটাই আমাদের লাস্ট ইন্টারাকশন ছিল। কিন্তু একটা গ্যাপ রয়ে গেল। আমাকে এটা বলুন যে আপনি সত্যিকারে ওই দিন কি দেখেছিলেন যে আপনাকে বাড়ি ছাড়া হতে হলো, আপনি আর ওখানে থাকলেন না? মনে পড়ছে না। আচ্ছা, আপনাকে অত ভাবতে হবে না, আমার কাছে একটা সলিউশন আছে। ওটা রেখেছিলাম। কি বের করছেন? ওরে বাবা, ওটা কি রে? শক থেরাপি দেবেন নাকি? না, বসুন। এটা শুধুমাত্র একটা সামান্য টর্চ। এটাকে একটা হিপনোসিসের সেশন করব। কি হয়েছে ব্যাপারটা, আপনার সাবকনশিয়াস মাইন্ডটা না আপনার ওই মেমোরিটাকে ব্লক করে রেখেছে। আমি যে হিপনোসিসের সেশনটা করব, সমস্ত মেমোরি চলে আসবে। মাথায় ঢুকে দেখবে কি রে? কি ডাইনি টাইপের মহিলা রে বাবা? এই ল্যাঙ্গুয়েজ, পদ্ম। হ্যাঁ ম্যাম। কি এসব কি? এই জাম্বু বাঞ্ছার ছাড়বো না। আপনি এদিকে দেখুন, আমি 1 থেকে 10 গুনবো, আস্তে আস্তে দেখবেন আপনার পুরো শরীরটা হালকা হতে থাকবে। 1, 2, 3, 4, 5। ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র, আরে তোর ঘরে আমার একটা জিনিস আছে দরকারি, এক্ষুনি আমার লাগবে, তোর তাড়াতাড়ি দরজা খোল। করে ছেলেটা। এই ইন্দ্র, কে 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 আপনি?
দাঁড়ান আপনাকে জল দিই। এনে নে নিন। আরে এটাই খান। হ্যাঁ এটাই আছে। হ্যাঁ বেশি না। গুড বয় গুড বয়। এবার বলুন তো কি দেখেছিলেন? আমি সেদিন একটা প্রাণী দেখেছিলাম। কি ভয়ানক সেই প্রাণী, আপনি ভাবতে পারবেন না। ইন্দ্রর ঘরে আমি ওকে ডাকতে গেছিলাম কিছু একটা কাজে, দেখি ইন্দ্র তো নেই, সেই প্রাণীটি দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটা ধেয়ে আসে আমার দিকে, তারপর আমি অজ্ঞান হয়ে যাই, তারপর আমার মনে নেই। কিন্তু ওই দিনের পর থেকে ওই প্রাণীটাকে আমি রোজ দেখতে পাই, যেখানেই হোক। সেই কোণায়, জানলার পাশে, দরজা খুললে কোথাও না কোথাও থাকে। আর আজ অবধি আমি ওকে দেখে চলেছি, জানি না কেন। বুঝলাম। দেখুন মিস্টার সাত্বিক, আপনি এই যে প্রাণীটিকে দেখছেন, এই প্রাণীটি হচ্ছে a manifestation of your bad mental health. And this thing, এই প্রাণীটি, it is your depression personified. এইবারে এই প্রাণীটির জন্যই আপনি আপনার যা যা ইমোশনস আছে সেগুলোকে আপনি মাস্ক করে রেখেছেন। আপনি না আপনার ইমোশনসগুলোকে এক্সপ্রেস করতে পারছেন আপনার বাবার কাছে, না মায়ের কাছে, না ইন্দ্রর কাছে। আর আপনি পারবেন নাও করতে, কারণ যতক্ষণ ধরে না আপনি ওই প্রাণীটির সম্মুখীন হচ্ছেন, দ্যাট ইজ ইয়ার ব্যাড মেন্টাল হেলথ, আপনি যতক্ষণ ধরে না আপনার ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছেন আর ফেস অন ওটার সাথে আপনি ডিল যতক্ষণ ধরে না করছেন, আপনি নিজের ইমোশনস কোনোদিনও এক্সপ্রেসই করতে পারবেন না। সো মাই অ্যাডভাইস ইজ, ম্যাডাম, এই এক জ্ঞান শুনে শুনে না আমার কান পচে গেছে। প্লিজ এই জ্ঞানটা আমাকে দেবেন না। আমি কি জানি না আমার ডিপ্রেশন আছে? আমি জানি আমার ডিপ্রেশন আছে। আমি কি জানি না আমি নিজের কাছের মানুষদের কিভাবে দূরে ঠেলে সরিয়ে দিই? হ্যাঁ, আমি কি জানি না? আমি কি ইচ্ছে করে করি বলুন? আমি কি ইচ্ছে করে করি? হ্যাঁ, নাকি আমার এগুলো করতে ভালো লাগে? এই পড়াশুনো আর কাজ, ছোট থেকে পড়া, বড় হয়ে কাজ, এই জন্য আমার বাবা, আমার মা, আমার আদরের ভাই ইন্দ্র কতটা দূরে চলে গেছেন আমার আইডিয়া আছে? হ্যাঁ, এইটার জন্য। ইন্দ্রর কি ডিপ্রেশন ছিল না? ইন্দ্র আমাকে কি রোজ বলতে আসতো না? আমি কি শুনেছি? আমি ওর বড় দাদা হয়ে কি আমি শুনেছি? না, আমি তো শুনিনি না ম্যাডাম। হ্যাঁ, তার জন্য দেখুন ওর কি হয়ে গেল, আমার থেকে কত দূরে চলে গেছে। সে বসের গঞ্জনা, এত বস্তা বস্তা কাজ, এত বারবার ফেল্ড রিলেশনশিপস, এই নিয়ে একটা হিউম্যান বিইং, একটা মেল, একটা পুরুষ মানুষ কতদিন বাঁচতে পারে নিকষ কালো অন্ধকারে? আপনি জানেন? আপনি জানেন? আরে দাদা, তুই তো উত্তম কুমারের অ্যাক্টিংও ছাড়িয়ে গেলি রে। এই তুই ফ্ল্যাশব্যাকে আছিস, ফ্ল্যাশব্যাকে থাক, এখন তোর ঢোকার সিন না। চল ভাগ ভাগ, যত সব। এই আপনি দাঁড়িয়ে বললেন কেন? বসুন বসুন। দেখুন মিস্টার সাত্বিক, এতদিনের কষ্ট বেরিয়ে আসা খুব একটা সহজ নয়, কিন্তু শেষ চেষ্টাটা একবার তো আমরা করেই দেখতে পারি, তাই না? If we don't keep trying, then how can we get free from all these chains? একটা কাজ করুন, আপনার কাছে আপনার ভাইয়ের নাম্বার আছে? হ্যাঁ, আমার কাছে ইন্দ্র নাম্বার আছে। গুড। ওকে একবার একটা কল করে দেখুন। দেখুন মিস্টার সাত্বিক, ইটস নেভার টু লেট, নেভার।
আস্তে আস্তে এই যে দূরত্বটা হয়েছে এটাকে মেটানোর চেষ্টা করুন, এটাকে মেটান। দেখবেন এই যে জীবটাকে আপনি প্রত্যেকবার দেখছেন এটাও আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। না, বলতে হবে আপনার ঘটে সত্যি বুদ্ধি আছে, পুরোটা খালি নয়। মানেটা কি? ল্যাঙ্গুয়েজ। এই এই পদ্ম, হ্যাঁ ম্যাম। পেশেন্টটাকে আমার ঠিক লাগলো না, কেন গাঁজাখোর ছাগল টাইপের একটা পেশেন্ট, ওর উপর একটু নজর রেখো তো। আচ্ছা ম্যাম। হুম। পাগল সাইকোলজিস্ট, পাগল সিকিউরিটি। আচ্ছা। ও হ্যাঁ, কে? ইন্দ্র? হ্যাঁ দাদা, আপনি ডেলিভারিটা তো কিরে, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি যখন আসবেন আপনি ওটা 4 তলায় দিয়ে যাবেন ডেলিভারিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ভেতরে আয়। ঘরটা তো বেশ ভালোই। হ্যাঁ, তুই বস তো, পাখাটা আমি চালিয়ে দিয়ে যাচ্ছি। 5 মিনিট আমি চাটা বানিয়ে দিচ্ছি। চা খাস তো? দাঁড়া, আমি চা বানিয়ে দিচ্ছি।
কি রে, এক বই পড়ে যাচ্ছিস? এইটা পড়। আরে তুই আরে এটা পড়, তোর জন্য বাবা, কি কিনে আনলাম। তুই হঠাৎ করে এরকম এই অদ্ভুত মার্কা একটা মুখ আস। আরে পড়ে দেখ না, ভালো দে, এটা আচ্ছা, আমাকে দে। আচ্ছা। এক বই পড়বি না কখনো, পাল্টে পাল্টে পড়। রহস্য হ্যাঁ, এটা অনেক রহস্য গল্প আছে, সত্যি সত্যি। বাবা, হ্যাঁ এই পুরো তোর মতো দেখতে। হ্যাঁ রে, সেই তো, তাই তো। দাদা একটা গিফট এনে দিল, দাদাকে এরকম বলবি। না 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 না, দেখ দেখ দেখ, পড়তে হবে ভালো। পড়তে হবে এটা। হ্যাঁ, তুই আরে, বই পড়তে ভালোবাসিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইখানে আমি লিখে দেবো, চাপ নিস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভালো আছে, করে পড়, ভালো ঠিক করে আছে, পড়। ঠিক আছে। এনজয় এনজয়। দাদা, বলছি চাটা না ছিল না, কফি আমি বানিয়ে আনলাম। তো তুই তো কফি ভালোবাসিস, কফিটা খা, আমি চেয়ারটা নিয়ে আসছি, দাঁড়া। কে দাদা? চলছে কাজ? নে, আমারও তো স্টাডিজ ওয়াডিজ চলছে। তুই একটু কফি 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 নাকি? হ্যাঁ, আমি বানাবো, স্ট্রং বানিয়েছি, খা আরামসে খা। ভালো স্ট্রং হয়েছে। বাহ, এখনো তোর কফির হাতটা ভালোই বলতে হবে। নে বস বস, একটু বস দেখি। তো কি মানে চলছে কি নিয়ে? আরে তো জানিসই, ওই যে সেই কাজটা দিয়েছে, সে কিছুতেই আর শেষ হচ্ছে না। সেই বিমলের মতো ম্যানেজার। হ্যাঁ, এক মাথা খেয়ে শেষ করে দিচ্ছে। এই হ্যাঁ। বলছি যে বইটা তো দারুণ, কোথায় কিনেছিস? এই বইমেলায় নাকি? বইমেলা থেকে, হ্যাঁ, এই বছর। পড়ছিস নাকি এখন? ভালো, এটা পড়তে পারো। হুম। ঠিক আছে, বস 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 বস। খাও, কফিটা খাও। হুম। কেমন হয়েছে বলো? এখনো কফির হাতটা ঠিকই আছে দেখছি। তো বেশ ছিমছাম ঘর তো। কবে শিফট হলি এখানে? হ্যাঁ, এই তো 1 বছর হলো। বেশি দিন হয়নি আর কি, যেমন এখন একাই থাকছি। এদিকে কাজ বাজ তো আছেই। তো মা বাবা কেমন আছে? কথা হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে বলে যে আসতে, কিন্তু আর খুব একটা যাওয়া হয় না। এখানেও এসেছিল কয়েকবার মা বাবা দেখা করতে। ওই আর কি। তুই বল, কেমন আছিস? সেই আগের মতো চাকরি? হ্যাঁ, ওই একই চাকরি, একই প্রজেক্ট, আর সেই ভিরুলের মতো ম্যানেজার। যাই হোক, তুই তো বলতে গেলে অনেকদিন পরেই আসলি। মানে দেখ, আমি কিছু মানে অন্যভাবে বলছি না, বাট তুই অনেক দিন পরে আর কি এরকম ভাবে হুট করে কন্ট্যাক্ট করলি। হ্যাঁ, লাইক কোনো স্পেশাল রিজন, মানে খারাপ কিছু করিস? না না, সে তো অবশ্যই অবশ্যই না। অ্যাকচুয়ালি আমিও ভাবিনি যে পারবো কলটা করতে। এত বছর চলে গেছে, আমাদের কোনো কন্ট্যাক্ট নেই, বাট কেউ আমাকে বোঝালো যে নেভার টু লেট টু ফিক্স সামথিং। ওই জন্য করেই ফেললাম, অ্যান্ড টুডে আই এম হিয়ার। না মানে এতদিন পরে আসলি হঠাৎ কেন? মানে আর কি বলছি না যে খারাপ করেছিস, বাট একটু লাইক অদ্ভুত লাগছে। কারণ আই ওয়ান্টেড টু ফিক্স থিংস। আমার আর এই দূরত্বটা ভালো লাগছিল না ইন্দ্র। আর মানে আমরা আগের মতো যেরকম হাসতাম, খেলতাম, আড্ডা মারতাম, সেটা আমরা ফিরে পেতে পারি না। আমাদের জীবনে এই অন্ধকার নামার আগে যেরকম ছিল, আমরা দুজন তো একসাথেই থাকতাম বল। অ্যান্ড আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই ওয়াজ সাচ আ ব্যাড ব্রাদার টু ইউ। পারলে আমাকে ক্ষমা করে দিস, বাট আই রিয়েলি মিস ইউ ইন্দ্র, আই রিয়েলি ডু। উফ দাদা, তো ছবি বিশ্বাস তো একদম পুরো ছবি থেকে বেরিয়ে এসে তোর অ্যাক্টিং দেখে তালি দিচ্ছে রে।
Sorry. Actually, I really missed you. That's it. Hi. I missed you too. এক কাজ করি, চল ছাদে যাই। তোদের ছাদ আছে না? এই আগের মতো সানসেট দেখতে যাবি? এই সময়টাও তো দারুণ। এই চল। চল জলদি চল আয় চল। দাদা আপনার পার্সেলটা। আরে ধর বেয়া দাও, পার্সেল দেখাচ্ছে, রাখ তো এখানে। কি বলবে? চল। আরে কিরকম বিটুইন লোকজনের ভাই। বল কোথায় ছিলি এতদিন তো কথাই নেই, কি ব্যাপার? কি করবো আর এখানেই কাটাচ্ছি, কাজ বাজ আছে, কলেজ চলছে। হ্যাঁ, তো বছর বল, বছর কথা হয় না আমাদের। দিন বাদে ভাবছিলাম যে কি করে ফোনটা করবো। সেই মনে আছে মৃদুলি বাবা, সেই পুরানো সেই দিনের ছাল উঠে গেছে। ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? এই, তোমাকে আমি বলি না এখানে নাচতে। বাদে ব্যথা। তুমি দাঁড়া তো।